নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো মেথি চিকেন। একবার বানালে মনে হবে বারবার বানিয়ে খাই, এত সুন্দর খেতে। খুব সুন্দর একটা আইটেম, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে, আর সেই রকম সুন্দর একটা গন্ধও আছে এই মেথিটা দেওয়ার জন্য। খুব সুন্দর একটা গ্রেভি মতো আইটেমটা। আর মেথিটা এমনি পেট ঠান্ডা করে, আর এই যে মাংসের আইটেমটা এটা একটু কষা কষা মশলাদার বলে এর মধ্যে মেথিটা দেয়া খেতেও উপকার, আর এত সুন্দর একটা গন্ধ। মাংসটাকে একবার আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর নরম আর একদম একটু রসা রসা মতো, এত সুন্দর সিদ্ধ হয়েছে। খুব সুন্দর দেখুন, আর সেরকম অল্প সময়ও লাগে এটা বানাতে, খুব বেশি সময় লাগে না, খেতেও খুব সুন্দর। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। প্রথমে এই যে মুরগির মাংস কাটা অবস্থায় কিনে এনেছি, বাড়িতে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটা পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দেখুন, টমেটো কুচা, কাঁচা লঙ্কা, আদা রসুন মাংসের পরিমাণ অনুযায়ী দেব, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আর একটা পেস্ট একটা কাঁচের বোলে বানাচ্ছি। টক দই নিয়েছি, প্যাকেটের টক দই নিয়ে চামচ দিয়ে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব। এরপর ওই যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই টক দইয়ের সাথে এই আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এই পেস্টটাকেও খুব সুন্দর একসাথে ফেটিয়ে নিলাম। নিয়ে এরপরে এই যে মেথি, এই মেথি কসুরি মেথি, এই মেথিটাকে একটা তাওয়ায় একটু ভেজে নিচ্ছি। মেথির খুব সুন্দর একটা গন্ধ আছে, আর ভাজলে গন্ধটা আরও সুন্দর বেরোয়। এই মেথিটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে ওই যে টক দইটা ওইটার মধ্যেই ভালো করে মিক্সড করে নেব। টক দই আদা রসুন এইসবের যে পেস্টটা বানিয়েছি তার মধ্যেই এই মেথিটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই যে একদম গুঁড়ো করে নিলাম, ওই টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ওইটার মধ্যে ওটাকে আবার মেথি দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপরে কড়া বসিয়ে গ্যাসে সর্ষের তেলটা দিচ্ছি। সর্ষের তেল খুব ভালো করে গরম হলে তবেই পেঁয়াজ কুচাটা দিলাম। পেঁয়াজ কুচাটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচাটা যখন একটু সোনালি সোনালি কালার হয়ে আসবে সেই সময় একটা তেজপাতা একটু দিয়ে দিচ্ছি। তেজপাতার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজাটা মোটামুটি আমার হয়ে গেছে। এরপর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। মেথির সাথে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা টক দই আর মেথি পাতা ভেজে গুঁড়ো করা কসুরি মেথি সব দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে
খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা যেহেতু টক দই আছে তাই এত সুন্দর ফুটছে। মশলা কষানোটা হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিলাম, প্রয়োজন মতো হলুদ দিলাম, স্বাদ মতো একটু চিনি দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। নুন, হলুদ, চিনি সবই মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর একটু কাশ্মীরি লঙ্কা, যেটা একটু কালারের জন্য দিচ্ছি অল্প, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার টেস্ট খুব সুন্দর হয় কিন্তু কালার একটু অল্প হয়। আর এই কাশ্মীরি লঙ্কা একটু কালারটা ভালো হয়, সোনালি সোনালি লালচে লালচে মতো। তবে আমি খুব একটা লঙ্কার গুঁড়ো দিই না কোনো রান্নায়। কাঁচা লঙ্কাটাকেই আমি ভালোবাসি, কাঁচা লঙ্কাই বেশিরভাগ বেটে দিই, গোটা দিই, শুকনো লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করি। মশলাটা দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে, একটা সোনালি মতো কালার হয়েছে। এরপর আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি, গোলমরিচ আর পাতিলেবু দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাংসটাকে আমি কষাবো মিডিয়াম ফ্লেমে। একটু চাপা দিলাম, 10 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। তারপরে খুলে এই যে আবার কষাচ্ছি। ওই একবারই চাপা দেবো, আর খুব একটা চাপা টাপা দেবো না, এমনি লো ফ্লেমেই করব, মাংস সিদ্ধ হয়ে যাবে। এই যে একটা মশলা দিচ্ছি, এটা আমার হাতে বানানো, আগেই দেখিয়েছিলাম একটা ভিডিওতে। এই গরম মশলাটা আমার হাতে বানানো, খাসির মাংস, ফ্রাইড রাইস এসবের জন্য দেখিয়েছিলাম। ওই মশলাটাই আমি এখানে দিলাম কষানোর সময়। দেখুন কষানোর কালারটা কি সুন্দর এসছে। এরপর সামান্য একটু জল দিলাম। ওই যে বাটিটায় দই একটা পেস্ট বানিয়েছিলাম যেটা, ওই বাটিটা ধুয়েই একটু সামান্য জল দিলাম, খুব বেশি দিইনি। এরপর এই যে ফুটছে, এই সময় একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এরপর একটা গরম মশলা দিচ্ছি, এটা প্যাকেটের গরম মশলা, সানরাইজ যে প্যাকেটের শাহি গরম মশলা, সেটাই একটু দিলাম, খুব অল্প দিলাম যেহেতু আগে আমার মশলা পরিমাণ মতো দেয়া আছে। এটা লাস্টে খুব অল্প একটু দিলাম। যে কোনো মশলা বাড়িতে হাতে বানিয়ে রাখলে তার গন্ধ বা টেস্ট একটা অন্যরকম হয়, যেহেতু সব কিছুর পরিমাণটা খুব সুন্দর থাকে। তাই আমি নিজের মশলাই সব রান্নায় দিই। যাই হোক দেখুন কালারটা এসছে একদম সুন্দর। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।